নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভির পাশাপাশি কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হচ্ছেন হুমায়ুন কবির, যাকে নিয়ে গত কয়েক মাস ধরেই রাজ্য রাজনীতি তোলপাড়। দল বিরোধী কাজের জন্য তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করেছে। তারপরে একটি রাজনৈতিক দল গঠন করেছেন এই হুমায়ুন কবির। তারপরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সংঘাত বাড়ছিল, দফায় দফায় বিক্ষোভের সামনে পড়ছিলেন হুমায়ুন কবির। গত কয়েকদিন আগে তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর সঙ্গেই সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েন, তা একেবারে থানা পর্যন্ত গড়িয়েছে। ইদানিং নাকি হুমায়ুন কবির নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার পুত্রও নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারণ তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছেন। তৃণমূল কংগ্রেস তাকে যখন বহিষ্কার করেছে তখন তিনি বিধানসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেননি, এখনও সদস্য রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভার সদস্যদের যে পরিমাণ বেতন তিনি পাচ্ছেন, এখন তিনি কেন্দ্রীয় নিরাপত্তার দাবি করেছিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন আগামী সপ্তাহের মধ্যে তাকে আবেদন করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। তিনি যে ধরনের নিরাপত্তা পান সেই নিরাপত্তার খরচ কিন্তু এই হুমায়ুন কবিরকে দিতে হবে। হুমায়ুন কবির কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন কি পাবেন না, যদি তাকে পেতে হয় তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করতে হবে। সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাকে জেড বা ওয়াই ক্যাটাগরি যে কোনো দায়িত্ব দিক বা যে কোনো নিরাপত্তা দিক, কিন্তু তার সমস্ত খরচ এই হুমায়ুন কবিরকে ব্যবহার করতে হবে। নতুন রাজনৈতিক দল তৈরি করার পর তিনি এখন নিজেকে নতুন মসিহা ভাবতে শুরু করেছেন। তিনি মুসলিম সংখ্যালঘুদের জন্য বাবরি মসজিদ করার স্বপ্ন দেখেছেন, তার শিলান্যাসও করেছেন। আগামী ফেব্রুয়ারি মাসে নাকি সেই বাবরি মসজিদের কাজও শুরু হবে। কারণ ইতিমধ্যে তিনি বলেছেন একটি কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে তার কথা হয়েছে, তারা ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবেন। এই ভদ্রলোকের কথার সঙ্গে কাজের প্রচুর তফাৎ। আজকে যা বলেন 7 দিন পরে তার বয়ান বদল করেন, বারবার রাজনৈতিক কটাক্ষের সামনে পড়েন। তাকে নিয়ে কটাক্ষ যেমন হয়, হাসির রোলও কিন্তু সমাজ মাধ্যমে ওঠে। কিন্তু সেই হুমায়ুন কবির গত কয়েকদিন ধরেই তিনি নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার নাকি থরহরি কম্পন হচ্ছে, প্রাণহানির আশঙ্কা করছেন, তাকে নাকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সেই জায়গাতেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার আইনজীবী দীর্ঘক্ষণ সওয়াল করার পর তিনি নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছেন যে নিরাপত্তা তিনি পাবেন, কিন্তু তার জন্য বেশ কয়েকটি কাজ করতে হবে। তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কাছে আবেদন করতে হবে এবং যে ক্যাটাগরির নিরাপত্তা তিনি পান তার খরচ তাকে পূর্ণ বহন করতে হবে। বর্তমানে তার কাছে টাকার অভাব নেই, কারণ বাবরি মসজিদের নামে কোটি কোটি টাকা তুলেছেন বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছেন। সেই টাকা থেকেই তিনি কি এই নিরাপত্তা বাহিনীর খরচ বহন করবেন? আর রাজ্য সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তা বাহিনী তাকে দেয়া হয়েছিল তাতে তিনি অখুশি নন। কারণ এখন রাজনৈতিক নেতাদের একটা কায়দা হয়েছে যে তাদের পাশে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকবে, তারা নামি দামি অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে। এটা এখন নিরাপত্তার চেয়েও ফ্যাশন বেশি হয়েছে, যা ভারতীয় জনতা পার্টির নেতারা ভোগ করছেন, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী ভোগ করছেন। সেখানে নতুন আরও একটি নাম সংযোজন হলো হুমায়ুন কবির। তাই বিতর্কিত হুমায়ুন কবির আগামী 7 দিনের পরে হয়তো কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন। কিন্তু তিনি যে সংখ্যালঘু ধর্মপ্রাণ মুসলমানদের সঙ্গে যে জালিয়াতি করেছেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেই বিক্ষোভ থেকে তিনি কি বাঁচতে পারবেন? কারণ তিনি যেখানেই যাচ্ছেন তাকে দেখে বিক্ষোভ হচ্ছে। এখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এই বিক্ষোভ থেকে তার রাজনৈতিক প্রভুকে কতক্ষণ বাঁচাতে পারে তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।